প্রশ্ন হলো, বর্তমানে দেশের পরিস্থিতিতে ভোট প্রদান করা কি জায়েজ নাকি না জায়েজ? কারণ গণতন্ত্র ইসলামের সাথে অনেক ক্ষেত্রে সাংঘর্ষিক। আমি মনে হয় বলেছিলাম কয়েকবারই, ভোটের ব্যাপারটা তো এটা হচ্ছে মুসলমানদের মাসলাহাতের সাথে রিলেটেড, এবং আপনার সিচুয়েশনটাও আপনি অ্যাসেস করবেন, কারণ এটা একটা ইজতেহাদি বিষয়। ভোট মাত্রই হারাম কোনো আলেম বলছেন? ভোট তো মতামত দেওয়া। আপনি যদি ভোট দেন একটা কুফুরিকে প্রতিষ্ঠা করার জন্য, তাহলে এটা তো মহাপাপ, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি আসলে কি করছেন দেখার বিষয় আছে, তার উপর নির্ভর করবে। মতামত দেওয়া তো হারাম না। তারপরে আজকাল বাংলাদেশে যে ভোটগুলো হয়, সেখানে আছে জনপ্রতিনিধিদের ভোট, আবার আছে পার্লামেন্টের ভোট, এক একটা এক এক ধরনের। দ্বিতীয়ত হচ্ছে ভোট কেন্দ্রে নিরাপত্তা নাই। অনেকগুলো ইস্যুস তো এটার সাথে জড়িত। শুধু গণতান্ত্রিক ইস্যু আপনি যদি নিয়ে আসেন যে ভোট দিলেই এটা অটোমেটিক গণতন্ত্রের পকেটে চলে যাবে, আর গণতন্ত্র মানে একদম সেরেকের পকেটে চলে যাবে, এটা এই সমীকরণ কোথায় পাইলেন? ভোট কি শুধু গণতন্ত্রের জন্য দেয়? ইউনিয়ন ভোট গণতন্ত্র? হ্যাঁ, এই যে ধরেন ইঞ্জিনিয়ারদের একটা ভোট হয়, ওটা গণতন্ত্রের জন্য? তো কি বলছেন এগুলো সব? ভোট মানে গণতন্ত্র? ভোট মানে গণতন্ত্র না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে এলাকায় জনপ্রতিনিধি তৈরি করার ক্ষেত্রে মুসলমানদের কোনো স্বার্থ আছে কিনা। কারণ আমাদেরকে তো বেঁচে থাকতে হবে নাকি, সমাজে আমাদের চলতে ফিরতে হবে। সেই আমেরিকাতে থাকেন, কানাডাতে থাকেন, আর বাংলাদেশে থাকেন, যেখানে জনপ্রতিনিধি ভোট সিস্টেমের মাধ্যমে নির্বাচিত হয়, মুসলমানদের পক্ষে কথা বলবে কে? এই জন্যে ইসলামী ফিক কাউন্সিল, রাবেতার, মক্কার, তারা বলেছে এটা দেখতে হবে মুসলমানদের মাসলাহাত যদি থাকে জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে, যে মুসলিমদের ভালো কেউ আসার সম্ভাবনা থাকে, তাকে আনলে মুসলমানদের লাভ হয়, তাহলে সে জায়গায় ভোট দেওয়া যাবে। তো সুতরাং এটা কেস টু কেস দেখতে হবে। বাতিলকে প্রতিষ্ঠার জন্য যে কোনো চেষ্টা ইসলামে অপচেষ্টা হিসেবে গণ্য হবে। কুফুরিকে প্রতিষ্ঠার জন্য যে কোনো প্রচেষ্টায় সামিল হওয়া যাবে না। এগুলো হচ্ছে কমন ফর্মুলা, এটা মনে রাখতে হবে। আর আমি আরেকটা জিনিসও সাজেশন দিয়েছি, যে বর্তমান পরিস্থিতিতে যেহেতু প্রশ্ন এটা এসছে, আপনারা যেমন সামনে গণভোট হবে, দিবেন কিনা? তারপরে ইউনিয়ন কাউন্সিলের ভোট হবে, দিবেন কিনা? পার্লামেন্টের ভোট হবে, দিবেন কিনা? এখন তো আরও অনেক কিছু চেঞ্জ, কী যে হতে যাচ্ছে এটা কিন্তু ক্লিয়ার না। তারপরে দ্বিতীয়ত হচ্ছে মানে আরও যে সমস্ত জিনিস হবে, আমি মনে করি আমাদের আলেমদের একটা ফোরাম বসা উচিত। ব্যক্তিগতভাবে আমি একটা ফাট করে বলে ফেললাম, আপনি আরেকটা বলে ফেললেন, আরেকজন, এইভাবে কাদা ছোড়াছড়ি হবে, দেখবেন যে পরস্পর বিরোধী বক্তব্য প্রচুর চলে আসবে। আসবে কিনা? তাহলে আমাদের মুহাক্কিক ওলামায়ে কেরাম, আমি তাদেরকে আহ্বান করছি, এবং আপনাদের মতো যারা প্রতিষ্ঠান আছেন, মসজিদ, সে কর্তৃপক্ষকেও বলছি যে আপনারা মুসলিম উম্মার সঠিক সিদ্ধান্ত যেন তারা নিতে পারে সেজন্যে কাজ করুন। এবং ওলামায়ে কেরাম অন্তত 25, 30, 40, 50 জন তারা মিলে যেন একটা কমন ভার্ডিক্ট দেয়, কিভাবে কি হলে কি করবেন, কিভাবে কি করবেন, ব্যাস। তাহলে যেমনটি সৌদি আরবের যে ফিকহ কাউন্সিল, যেটার প্রধান হিসাবে অনেক দিনই কাজ করেছেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, পরবর্তীতে যে আল শাইখ যে মারা গেলেন, আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আল শাইখ, তিনি, এরকম আরও অনেক ওলামায়ে কেরাম কাজ করেছেন, প্রখ্যাত ওলামায়ে কেরাম। তো তাদের আন্ডারে কাজ না করে ব্যক্তিগত ফাতাওয়াটা একটু সমস্যা তৈরি করে। হ্যাঁ, এই জন্য, আর বিশেষ করে এগুলো ইজতেহাদি বিষয়। আমাদের এই যে মুস্তাজাদ্দাত বলা হয়, উদ্ভূত যে বিষয়গুলো আজকে পলিটিক্যাল, সোশ্যাল বা আমাদের ব্যক্তিগত জীবনের অনেকগুলো ইস্যুস, এটাকে আপনি দেখবেন কেউ বলছে জায়েজ, কেউ বলছে না জায়েজ। এই ইখতিলাফটা কিন্তু চলমান, আগেও ছিল, এখনও আছে। কিন্তু আমি আমার জন্য ফাতোয়াটা চাই, তাই না? আপনি আপনার জন্য, আপনি সবার জন্য চাচ্ছেন কেন? এক। দ্বিতীয়ত, কমন ফতোয়া যদি জারি করতে হয় সবার জন্য, আপনারা এটা করবেন তো করবে না, তাহলে ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ ফাতাওয়া লাগবে, অন্যথায় সমাজের মধ্যে বিভেদ ঠেকানো যাবে না। কোরআন তো একটাই,
তো ওলামায়ে কেরাম তো এক কোরআনের এবং এক সুন্নাহর ভিত্তিতেই তো ফতোয়া দিবেন। আজকে যদি বলতাম যে এটা এই ভার্সন ওই ভার্সন, 3-4টা ভার্সন আছে। কোরআনের ভার্সন কয়টা? হাদিসের ভার্সনও আহলে সুন্নাহ ওয়াল জামাতের কাছে একটাই। অতএব একটা ভার্সনে নানা মত হতে পারে শুধু ইজতিহাদি ক্ষেত্রে, তারপরেও মুসলিমদের মাসলাহাত এবং দলিল আদিল্লার শক্তি, দলিল আদিল্লাটাই আমাদের প্রধান, সেটা এবং মুসলিমদের মাসলাহাত সব মিলিয়ে যদি একটা সুন্দর সলিউশন আসে, আমরা সেটা ফলো করতে কোনো অসুবিধা নেই।